হ্যালো সবাইকে। তো আজকে আমরা পার্সেন্টেজের একটা ম্যাথ দেখব বেসিক্যালি। সো পার্সেন্টেজের এই ম্যাথটা হচ্ছে যে আগে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে 2007-এ আসছিল। সো আমরা ম্যাথটা দেখি কি বলছে। কলোনি অফ 4,450 ants increased by 50%. Okay, oh sorry. So initially 4,450 ants ছিল, then সেটা increased by 50% after being fed. Then after 4 days without food, the number of ants dropped by 60%. Okay, so decrease করছে 60%. What percent decline did the population undergo? মানে যেটা বলছে যে শুরুতে আমার কাছে ছিল 4,450 অ্যান্টস, দেন সেইটা 50% ইনক্রিজ করছে, দেন যতখানি অ্যান্টস ছিল সেখান থেকে আবার 60% ডিক্রিজ করছে। তাহলে আমাকে আস্ক করছে যে কত পার্সেন্ট পপুলেশন ইনিশিয়াল থেকে ডিক্রিজ করছে, এটাই আমার কোয়েশ্চেন। সাধারণত আমরা এই ধরনের ম্যাথ থাকলে কী করি, ফার্স্টে আমরা এই যে ইনিশিয়ালি ছিল 4,450 অ্যান্টস, সেইটার 50% হচ্ছে যে ইনক্রিজ করা, মানে কি 4,450 প্লাস 4,450 এর হচ্ছে যে 0.5 বা 50% যেটাকে বলে। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এটার 50% কত হয়। আমাদের কাছে ক্যালকুলেটরও থাকে না, অনেক ক্যালকুলেশন করে টোরে আমাদেরকে বের করতে হয় যে এরকম একটা ভ্যালু আসবে। দেন সেটা থেকে আবার হচ্ছে যে এভাবে আমাদের যদি আবার 60% ডিক্লাইন হয়েছে সেটা বের করতে হয়, মানে বেশ বেশ হ্যাসেলের ব্যাপার এবং অনেক টাইম কনজিউমিং। তো আমরা এই টাইপের ম্যাথ এভাবে করবো না। আমরা কীভাবে করব, এটার একটা খুব ইজি শর্টকাট আছে। সেটা হচ্ছে যে আমরা যদি এরকম সাকসেসিভ চেঞ্জ দেখি যে আচ্ছা ফার্স্টে একটা ছিল সেখান থেকে এত পার্সেন্ট ইনক্রিজ করছে, দেন আবার এত পার্সেন্ট ইনক্রিজ করছে, অথবা ফার্স্টে একটা ছিল সেখান থেকে ইনক্রিজ করছে আবার ডিক্রিজ করছে, মানে এরকম যদি থাকে যে শুরুতে জাস্ট একটাই ভ্যালু আছে, যেমন এখানে অ্যান্টের একটাই ভ্যালু 4,450, এখান থেকে একবার ইনক্রিজ করলো আবার ডিক্রিজ করলো, এই ধরনের ম্যাথ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা সাধারণত বলি সাকসেসিভ চেঞ্জ ইন পার্সেন্টেজ। এইটার যে সূত্র বা শর্টকাট সেটা হচ্ছে যে এইটা বেসিক্যালি যে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। সেখানে এ কি বি কি, এ হচ্ছে যে প্রথমে কতখানি ইনক্রিজ বা ডিক্রিজ করলো সেটা এ, বি হচ্ছে যে সেকেন্ডে কতখানি ইনক্রিজ বা ডিক্রিজ করলো সেটা হচ্ছে বি। আমরা এই টাইপের ম্যাথ থাকলে নাম্বার যেটাই থাকুক, এরকম 4,450 থাকুক, চাই 6,666 থাকুক, বা যেটা ইচ্ছা থাকুক, এই নাম্বারের দিকে আমরা তাকাবই না। আমরা খালি দেখব যে কতখানি ইনক্রিজ করলো 50%, কতখানি ডিক্রিজ করলো 60%, এই দুইটা জিনিস দেখব। সো এখানে কি বলছে, ইনক্রিজ করছে 50%। মাথায় রাখতে হবে ইনক্রিজ করলে এ এর ভ্যালু বা বি এর ভ্যালু পজিটিভ হবে, ডিক্রিজ করলে এ বি এর ভ্যালু নেগেটিভ হবে। সো ফার্স্টে ইনক্রিজ করছে মানে কি এর ভ্যালু 50, আবার কি বলছে 60% ডিক্রিজ করছে, তার মানে বি এর ভ্যালু -60। সো আমরা সিম্পলি জাস্ট এটা বসাবো, 50 - 60 প্লাস 50 × -60 ডিভাইডেড বাই 100। তার মানে এখানে কত আসে -10। এখানে ক্যালকুলেশন করলে এটা আসে -3000 ডিভাইড বাই 100, মানে এই যে মানে -10 - 30 ইজ ইকুয়ালস টু -40। -40 মানে হচ্ছে যে 40% ডিক্রিজ। যদি +40 আসতো তাহলে 40% ইনক্রিজ হইতো। তো সিম্পল জিনিস, এখানে নাম্বার যে কোনো নাম্বার থাকতে পারে, বিশাল নাম্বার থাকুক ছোটো নাম্বার থাকুক, নাম্বারের দিকে তাকাবোই না, আমরা দেখবো যে কত পার্সেন্ট ইনক্রিজ করলো কত পার্সেন্ট ডিক্রিজ করলো। ইনক্রিজ প্লাস এভাবে জাস্ট হচ্ছে যে আমরা এই সূত্রে জাস্ট বসায় দিব, তাহলেই অ্যান্সার বের হয়ে আসবে।